আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। দাবি এক দফা এক, দশমগ্রেড দশমগ্রেড দাবি এক দফা এক, দশমগ্রেড দশমগ্রেড দাবি মোদের একটাই, দশমগ্রেড দশমগ্রেড দশম গ্রেড দশম গ্রেড, দাবি মোদের একটাই, এক দফা এক দাবি। দশমগ্রেড দশমগ্রেড আর নয় কাল ক্ষেপণ, এবার চাই প্রেক্ষাপট, এবার চাই প্রজ্ঞাপন। আর নয় কালক্ষেপণ, আর নয় কাল ক্ষেপণ। এবার চাই প্রেক্ষাপট। তুমি কে আমি কে, টেকনোলজিস্ট ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট ফার্মাসিস্ট, তুমি কে আমি কে, এক দফা এক দাবি। দশমগ্রেড দশমগ্রেড স্বাস্থ্য খাতের বৈষম্য মানি না মানব না, মানি না মানব না। রাস্তাঘাটের বৈষম্য কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না, তা হবে না তা হবে না। কেউ পাবে তো কেউ পাবে না। সকল ডিপ্লোমা দশম গ্রেড, আমরা কেন 11 গ্রেড, আমরা কেন 11 গ্রেড। সকল ডিপ্লোমা দশম গ্রেড, কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না, তা হবে না তা হবে না। কেউ পাবে তো কেউ পাবে না। তুমি কে আমি কে, টেকনোলজিস্ট ফার্মাসিস্ট, টেকনোলজিস্ট ফার্মাসিস্ট, তুমি কে আমি কে, এক দফায় এক দাবি। দশম গ্রেড দশম গ্রেড, দশম গ্রেড দশম গ্রেড, দফায় এক দাবি এক, দশম গ্রেড দশম গ্রেড, আর নয় কালক্ষেপণ। এবার চাই প্রজ্ঞাপন, এবার চাই প্রজ্ঞাপন, আর নয় কালক্ষেপণ, আর নয় কালক্ষেপণ। এবার চাই প্রজ্ঞাপন। দাবি মোদের একটাই, দশম গ্রেড দশম গ্রেড, দশম গ্রেড দশম গ্রেড। দাবি মোদের একটাই, স্বাস্থ্য খাতের বৈষম্য মানি না মানব না, মানি না মানব না। রাস্তাঘাটের বৈষম্য কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না। সকল ডিপ্লোমা দশম গ্রেড, আমরা কেন 11 গ্রেড, আমরা কেন 11 গ্রেড। সকল ডিপ্লোমা দশম গ্রেড, দাবি মোদের একটাই, দশম গ্রেড দশম গ্রেড, দশম গ্রেড দশম গ্রেড, দাবি মোদের একটাই, আর নয় কালক্ষেপণ। এবার চাই প্রজ্ঞাপন, এবার চাই প্রজ্ঞাপন, আর নয় কালক্ষেপণ। দাবি মোদের একটাই, দশম গ্রেড দশম গ্রেড, দাবি মোদের একটাই, দশম গ্রেড দশম গ্রেড, দশম গ্রেড দশম গ্রেড, দাবি মোদের একটাই, আর নয় কালক্ষেপণ। এবার চাই প্রজ্ঞাপন, এবার চাই প্রজ্ঞাপন। আর নয় কালক্ষেপণ। স্বাস্থ্য খাতের বৈষম্য, মানি না মানব না, স্বাস্থ্য খাতের বৈষম্য, মানি না মানব না, স্বাস্থ্য খাতের বৈষম্য। মানি না মানব না, কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না, কেউ পাবে তো কেউ পাবে না। তা হবে না, তা হবে না। সকল ডিপ্লোমা দশম গ্রেড, আমরা কেন 11 গ্রেড, আমরা কেন 11 গ্রেড। সকল ডিপ্লোমা দশম গ্রেড, এক দফা এক দাবি। দশম গ্রেড দশম গ্রেড, দশম গ্রেড দশম গ্রেড, দফা এক দাবি এক। লাইভ হয়ে গেছে দশম গ্রেড, এরা বাংলাদেশের সব থেকে যাইতেছে। মৌলিকদের কোনটি ভোট করতে চাই আমি কে তুমি কে টেকনোলজিস্ট ফার্মাসিস্ট, তুমি কে আমি কে, টেকনোলজিস্ট ফার্মাসিস্ট, আপনারা স্লোগান দেন, অসুবিধা নেই। স্লোগান দেন, স্লোগান বন্ধ করার দরকার নেই। আমি কে তুমি কে টেকনোলজিস্ট ফার্মাসিস্ট, আমি কে তুমি কে টেকনোলজিস্ট ফার্মাসিস্ট, দাবি মুদের একটাই, দশম গ্রেড দশম গ্রেড, দাবি মুদের একটাই। দশম গ্রেড দশম গ্রেড, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায়, দাবি মুদের একটাই, দাবি মুদের একটাই। গ্রেড দশম গ্রেড, আমি কে তুমি কে আমি কে তুমি কে টেকনোলজিস্ট ফার্মাসিস্ট, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত কর্মসূচি পরবর্তী আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হয় তাহলে
স্লোগান দেন, স্লোগান দেন। আমাদের দাবি মেনে না নেওয়া হবে। ঢাকা মেডিকেল পিজিতে ডিপ্লোমা করার পরেও আমরা আজকে অন্য ডিপ্লোমা যারা আছে সবাই কিন্তু দশম গ্রেড পেয়ে গেছে। আমরা আজকে প্রায় 3 দশকের মতো আমাদের কোনো দশম গ্রেড পাওয়ার জন্য আমরা প্রতি জনস্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরে অনেক চিঠি দেওয়ার পরেও আমরা আজ পর্যন্ত দশম গ্রেড পাই নাই, যার কারণে আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের আজকে হলো 30 তারিখ, আজকে আমাদের 2 ঘন্টা কর্মবিরতি এবং এই 2 ঘন্টা কর্মবিরতির পরেও যদি আমাদের যদি দাবিগুলো বাস্তবায়িত না হয় তাহলে আমরা আগামী 3 তারিখে আরও সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত আরও কর্মসূচি আমাদের আছে। এতেও যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা 4 তারিখে পূর্ণ সারা বাংলাদেশে আমাদের মেডিকেল টেকনোলজি যে আছে, ফার্মাসিস্ট এবং মেডিকেল টেকনোলজি আছে, সবাই পুরা দিন আমরা কমপ্লিট শাটডাউনে আমরা সূচিতে আমরা চলে যাব। ধন্যবাদ। আজকে এই যে আপনারা কর্মবিরতিটা পালন করতেছেন, কি উদ্দেশ্য এবং আপনাদের দাবিগুলা? আসলে সত্যিকারের কথা হচ্ছে অদ্যাবধি যতগুলো মেডিকেল ডিপ্লোমা হোল্ডার আছে তারা সবাই দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, কিন্তু আমাদের শুধু মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অদ্যাবধি কোনো দ্বিতীয় শ্রেণীতে বা দশম গ্রেডে উত্তীর্ণ হয় নাই। তাই আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানান দিচ্ছি যে আমাদের অবিলম্বে দশম গ্রেড বা কার্যকরী হোক। দাদা আপনি একটু বলতে, আপনার দাবিটা কি, কেন আন্দোলন করতেছেন? আমাদের দাবি কিন্তু দীর্ঘ সময় ধরে, দীর্ঘ 1979 থেকে আমাদের দাবি হয়। আমাদের দাবি দশম গ্রেড এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। আপনি জানেন যে সকল ডিপ্লোমারা কিন্তু দশম গ্রেড পেয়ে গেছে অলরেডি, কিন্তু আমাদের এখন 11তম গ্রেডে আমরা চাকরি শুরু 11টাই আর শেষ আমাদের 11তম গ্রেডে। এই যে বৈষম্যটা, এই যে বৈষম্য এটা তো মানতে পারি না আমরা, ঠিক আছে? সেই জন্য আমরা সবাই মিলে এই আজকে আমরা 2 ঘন্টা কর্মসূচি পালন করবো। যদি পরবর্তী যদি না মানে তাহলে আমরা কিন্তু 3 তারিখে আমাদের অর্ধ কর্মদিবস ঘোষণা দেওয়া আছে। যদি এখানে যদি কি না হয় তাহলে আমরা 4 তারিখ থেকে পুরো বাংলাদেশে আমরা শাটডাউনের ঘোষণা দিচ্ছি। ধন্যবাদ। আজকে এই যে আপনারা কর্মবিরতিতে আসছেন, এটার কারণটা কি? এবং সমস্যা নাই, আপনি বল না, আপনি তো আজকে কেন এই জায়গায় লাইনে দাঁড়াইছে? আমাদের এই পর্যায়ে এই কর্মবিরতির কারণে লাগে আমাদের দশম গ্রেড বাস্তবায়ন চাই। আমাদের 31 বছর ধরে মেডিকেল লাইনে কোনো সার্কুলার নেই চাকরিতে যোগের জন্য, সেটার জন্য এবং আমরা যে স্বাস্থ্যখাতের যে সেবাটা যে দেওয়ার জন্য প্রয়োজন মেডিকেল টেকনোলজি, সেই পরিমাণে টেকনোলজিস্ট নেই। যেমন ধরুন এখন সদর হাসপাতালে আগে ছিল 500 থেকে 1000 রোগী, মানুষ টেকনোলজি ছিল 3 জন, তো সেই রোগীদেরকে স্বাস্থ্যসেবা দেওয়ার মতন সম্ভব না। এখন বর্তমানে 1500 থেকে 2000 মতো রোগী হচ্ছে মাত্র টেকনোলজিস্ট, এবং মিলে আমাদের এখানে মাত্র 3 জন, তার এই সারা 1500 রোগীজনের সেবা প্রদান করা সম্ভব নয়। সেটার জন্য আমরা কর্মবিরতি অনুভব করছি। ধন্যবাদ ভাই। কিছু আজকে এই যে কর্মবিরতিতে আসছেন কেন, কি কারণে আপনারা কাজ রেখে এখানে কর্মবিরতি আসছেন? আজকে আমাদের এখানে আসার মূল লক্ষ্য হচ্ছে দশম গ্রেড বাস্তবায়নের জন্য আমরা সবাই একসাথে হয়েছি। যার এই আন্দোলন আজকে থেকে নেই, গত 31 বছর যাবৎ আমাদের এই আন্দোলন চলতেছে। সরকার আসার পরে বলতেছে যে তারাই ন্যায্য দাবি মেনে নেবে, কিন্তু তারপরও সরকার মেনে নিতেছে না। তাই এখন আমরা কঠোরভাবে অবস্থান নিচ্ছি যাতে আমাদের এই দাবি আমরা অবশ্যই সরকারকে মেনে নিতে হবে, তারপরে আমাদের এই আন্দোলন শেষ হবে। ধন্যবাদ। আমরা আরেক ভাইয়ের সাথে কথা বলবো। আজকে আপনারা যে কর্মবিরতি পালন কয়টা থেকে পালন করতেছেন এবং কয়টা পর্যন্ত পালন করবেন এবং আপনাদের দাবিগুলো কি? দেখেন, আমাদের দশম গ্রেডের যে দাবিটা, এটা হচ্ছে আমাদের একটা ন্যায্য দাবি। আমাদের ফাইল অলরেডি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে, তারপরও নানা টালবাহানার মাধ্যমে আমাদের ফাইলটি কালক্ষেপণ করা হচ্ছে। এই জন্য আমাদের আজকে যে কর্মসূচিটা সেটা হচ্ছে 9টা থেকে 12টা পর্যন্ত।
11টা পর্যন্ত 2 ঘন্টা। এরপরও যদি আমাদের দাবি দেওয়া 2 দিন সময় দেওয়া আছে গভর্নমেন্টকে, এরপরও যদি আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হয় তাহলে 3 তারিখ থেকে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত অর্ধ দিবস কর্মসূচি ঘোষণা করা আছে সেন্ট্রাল থেকে। তারপরও যদি আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হয় তাহলে 4 তারিখ থেকে সারা বাংলাদেশে একযোগে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি ঘোষণা আছে। এরপরও যদি আমাদের দাবি না মানা হয় তাহলে কমপ্লিট শাটডাউন চলতে থাকবে যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া না হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আরে আপনার কয় লাগবে আজকে দাবি কই একটু কইতেই আমাদের দাবি দশম গ্রেড দাবি। আমাদের সাথে যারা সমমানের ডিপ্লোমা আছে সবাই কিন্তু দশম গ্রেড, শুধু আমাদেরটা বাদে আমাদের একটাই দাবি দশম গ্রেড বাস্তবায়ন চাই। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, সুন্দর হয়েছে। দশম গ্রেড দশম গ্রেড আমরা 31 বছর ধরে আজকে বঞ্চিত আছি। আমাদেরকে সরকারি কোনো সার্কুলার নাই, প্লাসে প্রাইভেট আমরা লং টাইম জব করি। করোনার সময় আমরা নিজের জীবন ঝুঁকি রেখে আমরা সিম্পল কালেকশন করছি, তাও আমাদের একটাই দাবি আমরা দশম গ্রেড চাই। যদি সরকার ধন্যবাদ ধন্যবাদ। আমরা আরো কয়েকর সাথে কথা বলবো। আজকে এই যে দীর্ঘ সময় ধরে আপনারা এই জায়গায় দাঁড়িয়ে আছেন, কয়টা পর্যন্ত আপনারা অবস্থান করবেন এবং আপনাদের যে দাবিগুলো এই দাবিগুলো সরকারের নজরে পড়েছে কিনা এবং কোন অবস্থায় আছে, আর যদি সংক্ষেপে আমাদের পরবর্তী কর্মসূচিটা কি আপনাদের? আমাদের আজকের এই অবস্থান কর্মসূচিটা আসলে দুঃখজনক। আমরা এরকম পরিস্থিতির মোকাবিলা করি এটা কখনো চাইনি, কিন্তু দীর্ঘদিন যাবৎ আমাদের এই দশম গ্রেড বাস্তবায়ন না হওয়ার কারণেই আজকে মূলত আমরা আমাদের এই আয়োজন। যদি সরকার আজকেই আমাদের এই দাবিটা মেনে নেয় দশম গ্রেডের, আমরা আজকেই আমাদের কর্মবিরতি তুলে নেব। যথারীতি আমরা আগামীকালকে থেকে কাজ কাম শুরু করব আমাদের কর্মক্ষেত্রে। ধন্যবাদ। কিছু কথা হসপিটাল হাসপাতালগুলো বন্ধ হয়ে যাচ্ছে, হাসপাতালের চিকিৎসা সেবা অনেক হয়ে গেছে। মানুষ জনদুর্ভোগ হচ্ছে, জনগণ অনেক টাকা দিয়ে বাইরে পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে, কিন্তু হাসপাতালে এসব কোনো সুবিধা পাচ্ছে না। সুবিধা না পাওয়ার কারণে জনগণের অনেক দুর্ভোগ হচ্ছে। আমরা চাই আমাদের দশম গ্রেড বাস্তবায়ন করে আমাদের দাবি সরকার পূরণ করুক এবং আমরা সরকারের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। আমাদের প্রাণের দাবি, আমাদের ন্যায্য দাবি, এটা কোনো আমাদের ইয়ে নাই, আমাদের অধিকার, এটা আমাদের অধিকার। আমরা চাই আমাদের দাবি আর কালক্ষেপণ না করে। আমাদের ফাইল অনেক আগেই অনেক জনপ্রশাসন মন্ত্রণালয়ে চলে গেছে আমরা শুনছি, কিন্তু আর বাকি একটুখানি আগাইলেই আমাদের হয়ে যায়। আল্লাহ সহায় হোক আমাদের প্রতি, আল্লাহ সরকার যেন আমাদের এই দাবিটা পূরণ করে। আমরা এটাই চাই আমাদের প্রাণের দাবি, আমাদের ন্যায্য দাবি দশম গ্রেড। ভাই আপনার কি আমি পেলাম না, আমি যে আমাকে দিছে আমরা সবাই নিয়ে নিচ্ছি, আমার সবাই তো একই টাইপ। আমি আইছি সেগুলো। আপনি একটা কিছু মন্তব্য আপনাদের এই আজকে যে কর্মবিরতিতে আসছেন, কয়টা পর্যন্ত করবেন এবং আপনাদের দাবিগুলো কি? একটু বলবেন, একটু বলেন। স্লোগানটা একটু পড়ে দিন। একটা প্রশ্ন, যে এই যে আজকের কর্মবিরতিটা আপনারা করছেন, এটাই কর্মবিরতির মাধ্যমে আপনারা সরকারের কাছে কী দাবি জানাচ্ছেন একটু ছোটো বলবেন। দাবি আমাদের একটাই, আমরা দশম গ্রেড দাবি চাই। একটু দূরে করলে ভালো হয়, মাইকে নেন, মাইকে তো আসতে পারে। মাইক যেহেতু আছে, একটু বলবেন আমাদের।
আমাদের একটাই দাবি, আমরা যে দশম গ্রেড কাছে দাবি করছি, কেননা সকল ডিপ্লোমাই দশম গ্রেড, কিন্তু আমরাই পিছিয়ে রয়েছি, আমরা 11ম গ্রেডে রয়েছি। তাই সরকারের কাছে আমাদের দাবি এটাই যে আমাদের যেন টেকনোলজিস্টদের ডিপ্লোমা যারা আছি তাদের সবাইকে একটু সহায়তা করে। এই জন্য আমাদের এই দাবি নিয়ে আন্দোলন এখানে আর কি বেশি। আপনার নামটা একটু বলেন। আপনার নাম? আমার নাম তাসমিন নাহার হলি। স্লোগান দেন, অসুবিধা নাই। আপনি কিছু কইবেন? কইবেন কিছু বল। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি দশম গ্রেডের জন্য। আপনারা জানেন দীর্ঘ 31 বছর যাবৎ আমরা এই সেক্টরে কাজ করছি। আমাদের গ্রেডের কোনো উন্নয়ন হয় নাই। আমাদেরকে রেখে বাকি যারা ডিপ্লোমা আছে তারা অলরেডি সবাই দশম গ্রেডে কাজ করছে, যার জন্য আসলে আমাদের পর্যাপ্ত পরিমাণ নিয়োগ হচ্ছে না। আমাদের দামি দামি মেশিন অকেজ অবস্থায় পড়ে আছে, যেগুলি সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে। একদিকে আমাদের দেশের যারা সাধারণ জনগণ আছে ওরা একটা দুর্ভোগে পড়ে গেছে। তারা আপনারা জানেন একটা রিক্সাওয়ালাকে 5,000 টাকা খরচ করে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করা সম্ভব নয়। তারা আজকে যদি সরকার আমাদের পর্যাপ্ত পরিমাণ নিয়োগ দিত তাহলে আজকে আমরা এই হসপিটালেই আমরা সমস্ত কাজ সুন্দরভাবে অল্প টাকার মধ্যে করতে পারতাম এবং আমাদের উচিত আমাদের প্রফেশন অনুযায়ী সরকারকে উচিত আমাদেরকে মূল্যায়ন করা। তো সেই জন্যই আজকে আমরা এখানে দশম গ্রেডের দাবি নিয়ে দাঁড়িয়ে আছি এবং একই সাথে আমরা চাই আমাদের নিয়োগ যেন অব্যাহত থাকে, আমাদের যাতে সঠিকভাবে নিয়োগ বাস্তবায়ন হয়। কিছু স্লোগান ভাই না, সদর হাসপাতালে একটা কর্মবিরতি চলতেছে এখানে। আমি লাইভে আছি তো, ছবিটাই নাই। আচ্ছা দেখি তোমরা আচ্ছা দেখেছি ভাই। সবাই একটু পিছিয়ে যান, সবাই একটু পিছিয়ে যান, সবাই একটু পিছিয়ে যান। এক দফায় এক দাবি, দাবি মোদের একটাই, আর নয় কালকে ভোট, এবার চাই প্রজ্ঞাপন। তুমি কে আমি কে, টেকনোলজিস্ট ফার্মাসিস্ট, স্বাস্থ্য খাতের বৈষম্য মানি না মানব না, স্বাস্থ্য খাতের বৈষম্য সকল ডিপ্লোমার সঙ্গে আমরা কেন 11 গ্রেড, সকল ডিপ্লোমা 10ম গ্রেড, স্বাস্থ্য খাতের বৈষম্য এক দফায় এক দাবি, আর নয় কাল ক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন, আর নয় কাল ক্ষেপণ, দাবি মোদের একটাই, দশম গ্রেড, এক দফায় এক দাবি, দাবি মোদের একটাই, আর নয় কাল ক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন, দাবি মোদের একটাই, এক দফা এক দাবি, সকল ডিপ্লোমা 10ম গ্রেড, আমরা কেন 11 গ্রেড, রাস্তাঘাটের বৈষম্য আসসালামু আলাইকুম। উপস্থিত সকল সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা এসেছেন, আপনাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেন্ট্রাল থেকে যে কর্মসূচি ঘোষণা করা ছিল সকাল 9টা থেকে 11টা পর্যন্ত, সেই কর্মসূচির এখানেই আমরা ইতি টানছি। এরপরও যদি আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হয়
তাহলে 2 দিন সরকারকে সময় দেওয়া আছে। এরপর থেকে 3 তারিখ থেকে আমাদের অর্ধ দিবস কর্মসূচি চলমান থাকবে। এরপরও যদি আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হয় তাহলে 4 তারিখ থেকে আমাদের কমপ্লিট শাটডাউন, তার মানে হচ্ছে পূর্ণ দিবসের কর্মসূচি চলমান থাকবে। যেদিন পর্যন্ত সরকার আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া নিবে সেই দিন পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ। আজকের মতো কর্মসূচি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ। এখানে যারা উপস্থিত আছেন সবাই আমাদের ল্যাবরেটরি ডিপার্টমেন্টে চলে যাবেন।